থ্যাংক ইউ তরুণ চক্রবর্তী মেডিক্লু। অ্যাকচুয়ালি আমাদের মতো পাপি তাপিদের তো আর মায়ের কাছে যাওয়া হয় না। আজ সারদা মায়ের জন্মতিথি। আমার সৌভাগ্যই ছিল, মাত্র পরশু দিনই আমি সারদা মায়ের ঘাটে গিয়েছিলাম। সেখানে বেলুর থেকে শুরু করে সব জায়গার মহারাজরা ছিলেন। মায়ের ঘাটটা নতুন করে সাজানো হলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাজিয়ে দেওয়া হলো এবং প্রচুর গান বাজনা কীর্তন এবং গঙ্গা আরতি হচ্ছিল। আমি গিয়েছিলাম, কিন্তু আজকে আর যেতে পারলাম না। তাই এইখানেই কথায় বলে, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে বললেন আছে তোর ভগবানই দেওয়ালে, বললেন হ্যাঁ আছে। ঠিক তেমনি করে আমি তরুণের এখানেই সারদা মাকে প্রণাম করে গেলাম। সারদা মা, তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, শত্রু মিত্র তোমার মানে তুমি তো বলতে আমি সবাইয়ের মা, তেমনি কে কার ক্ষতি করছে না করছে কিছু না করে এই 2021টা তুমি সকলকে ভালো রাখো। আমি তোমায় প্রণাম জানিয়ে গেলাম। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তোমার সঙ্গে সঙ্গে তো রামকৃষ্ণ পরমহংসকে জানাতেই হবে। আর তার সঙ্গে মাত্র 39 বছর বয়সে আমাদের মরার বয়স হলো, কিন্তু কিছুই করতে পারলাম না। কিন্তু মাত্র 39 ইয়ার্স, তাতেই কি না কি করে গেলেন। আমি মাকে প্রণাম করে গেলাম এবং আমার বন্ধু তরুণ সহ সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম। তার কারণ ওদের এই অফিসে এসে আমি দেখে গেলাম যে ওরা মায়ের পুজো করছে অফিসে, এবং এই অফিসে আমরা ঢুকছি, পৌঁছচ্ছি, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে মায়ের পুজো হচ্ছে। এবং আজকে যদিও আমি নিরামিষ নই, আমি সবসময় আমিষে বিশ্বাস করি এবং আই এম বেসিক্যালি আ নন ভেজ। আমায় যারা ভাবেন যে আমি ভেজ, তারা ভুল ভাবেন। আমি সেটা বলতেও লজ্জা পাই না, আমি নন ভেজ ছাড়া খাই না। কিন্তু মায়ের কাছে এসে তোমায় মা নিরামিষ প্রণাম করে গেলাম। এই প্রণামের মধ্যে কোনো আমিষ নেই। জয় রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। যদিও আমি রামকৃষ্ণ মিশনের মঠ মিশনের আমি আশ্রিত বা দীক্ষিত নই, কিন্তু আমি মনে করি যে গুরু নিশ্চয়ই, গুরু ছাড়া এগোনো যায় না। কিন্তু আগে ধারণা ছিল গুরু একটাই হয়, কিন্তু পরবর্তীকালে চলতে গিয়ে বুঝেছি যে শিক্ষাগুরু যদি এক হয় তাহলে ধর্মগুরু আরেক হয়, আবার ক্রীড়ার গুরু এক হয়, আবার জীবনের গুরু এক হয়। অর্থাৎ গুরু বিভিন্ন সময় বিভিন্ন রূপে মানুষের কাছে আসেন। সকলকে নমস্কার জানিয়ে গেলাম। থ্যাংক ইউ তরুণ, আমার পুরনো বন্ধু তরুণ চক্রবর্তী, আমার ছোট ভাই বন্ধু। এখানে গোপালকে আমি দেখতে পাচ্ছি, জন্টু রয়েছে, দেবু রয়েছে, আরও আমাদের সব সহকর্মীরা রয়েছে। সকলে ভালো থাকবেন। এখানে আমরা বসবো তো এখন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সারদা মাকে ঘুম থেকে উঠেই প্রথম কাজ যেটা করলাম যে সারদা মাকে প্রণাম জানিয়ে গেলাম। অন্তত আজকের দিনটা ভালো কাটুক। থ্যাংক ইউ।